গল্পের 12তম পর্বতে আমরা দেখতে পাই জজ চামুনসুককে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। আনোচু নিউজ চ্যানেলে এইসব দেখে বলে খুব ভালো প্ল্যান করেছে। এই ঘটনার কারণে এখন জনগণ ছবির কথা সম্পূর্ণ ভুলে যাবে। মনে হয় কপালটি তার অনেক বেশি ভালো। ওয়াংডং তখন বলে, বস আপনার কাছে মনে হচ্ছে না যে আপনাকে একবার হসপিটালে যাওয়া উচিত? আনোজু বলে, তোমার কাছে কি মনে হয় সে কি আমার জন্য ওয়েট করতেছে? এখন আমি কি করব নিজেই বুঝতেছি না। সেই সময় তাকে নামজা ফোন দেয় আর বলে, তুমি ওখানে কি করতেছো, তাড়াতাড়ি এখানে চলে আসো। এ পাশে স্যাংপিল জেউ টিমের বাকি সব মেম্বাররা নিউজ দেখতে থাকে, যেটি দেখে বাকি টিম মেম্বাররা অনেক বেশি খুশি হয়। স্যাংপিল বলে, আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। মিস্টার তেকে অর্ডার দেয় ইন্টারনেটের মধ্যে যত অ্যাঙ্গেলের ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আসার জন্য। এ পাশে আনোজু চলে আসে হসপিটালে, তারপর জজ্জার কাছে যায় আর নামজাকে বলে, তুমি কেমন আছে? তখন তাকে বলে একটুর জন্য তার চোখ নষ্ট হয়নি। আনোজু বলে, আমি বুঝতে পারতিস না কোন ব্যক্তি আছে যে এই সব কিছু করতেছে। সেই সময় জজ্জা আনোজুকে বলে, তুমি এই শহরে মেয়র হওয়ার কারণে সব রিপোর্টারদেরকে এখনই বলবে যে আমি কোমাতে আছি। তার কথা শুনে সে পুরো অবাক হয়ে যায়। তারপর সে ওখান থেকে চলে যায়। আনোজু সে হাসতে হাসতে যেতে থাকে। সেই সময় ওয়াংডং বলে, 18 বছর আগে যে ছবিগুলো লিক হচ্ছে সেগুলো আপনি করেছেন। যদি জজ্জা জেনে যায় তাহলে কি হবে? আনোজু বলে, সে যদি জানতে পারতো তাহলে এতক্ষণ আমাকে মার্ডার করার চেষ্টা করত। জজ্জা ও আমি আমাদের আসল উদ্দেশ্য লুকিয়ে রাখতেছি। এখন যদি আমি কোনো ভুল জায়গায় পা দেই তাহলে এটি আমার লাস্ট ভুল হবে। সে আমাকে খেয়ে ফেলার আগে আমি তাকে খেয়ে দিব। তাই আমি এই সব কিছু শেষ করতে যাচ্ছি। তারপর সে বাইরে আসলে সব নিউজ রিপোর্টার আসে। সবাই তাকে প্রশ্ন করে তার এখন কি অবস্থা। আনোজু তখন সবাইকে বলে তার মাথার আঘাতটি অনেক বেশি জটিল, যার কারণে তার জ্ঞান এখনো ফিরতেছে না। আপনাদেরকে দুঃখের সহিত বলতে হচ্ছে যে এইরকম ঘটনা আমাদের শহরে ঘটে গেল। অন্যান্য শহরের থেকে আমাদের শহরে ক্রাইম রেট অনেক কম। এইখানকার মানুষ অনেক বেশি শান্তি ও খুশিতে জীবনযাপন করে। আমি এই শহরে মেয়র হওয়ার কারণে এই সব কিছুর দায় আমি স্বীকার করে নিচ্ছি। এইরকম ঘটনা আবারও যেন দ্বিতীয়বার না ঘটে সেটি আমি ভালোভাবে দেখাশোনা করব। এ পাশে মিস্টার তে স্যাংপিলকে গতকালকে ভিডিও কনফারেন্স দেখায়, যেখানে আসামি বলে, তুমি আমার সন্তানকে মৃত্যুদণ্ড শাস্তি দিয়েছ। স্যাংপিল ভিডিও তখন থামাতে বললে, তারপর বলে জজ চামুনসুক সে ভালো করে জানতো সে হামলাকারী আসল উদ্দেশ্য। যেই তখন বলে, তাহলে এই অ্যাটাকটি জেনে শুনে করানো হয়েছে। স্যাংপিল বলে, তার কাছে অনেক সময় ছিল, সে ইচ্ছে করলে অ্যাটাকটি থামাতেও পারত, কিন্তু সে সবকিছু জেনে শুনে করেছে। মিস্টার তে বলে, তার মানে সবকিছু তার প্ল্যান অনুযায়ী হয়েছে। গিউংগাং বলে, তাকে দেখে তো এখন আমার অনেক বেশি ভয় লাগতেছে। যেই বলে তিনি সব সময়ের আগে চিন্তা করে, এগুলো তো তার জন্য কোনো কিছুই না। স্যাংপিল আরো বলে, জজ্জা এক প্রবলেম থেকে দ্বিতীয় প্রবলেম দিয়ে থামাতে চাচ্ছে। অপরদিকে জজ্জা নিউজ দেখতে থাকে, যেখানে বলে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে অনেক বড় শাস্তি দেওয়া হবে। যেগুলো শুনে সে তখন হাসতে থাকে। স্যাংপিলের টিমের বাকি মেম্বাররা বলে, কেউ ছবি নিয়ে কোনো আলোচনা করতেছে না, তার ফ্যানরা তার সুস্থ হওয়ার কামনা করতেছে। স্যাংপিল তখন সবাইকে বলে, জজ্জা সে অনেক কেসে রায় দিয়েছে, অবশ্যই সেগুলোর মধ্যে কোনো না কোনো একটি রহস্যময় কেস অবশ্যই খুঁজে পাবো। জজ্জা ভালো করে জানে মানুষকে কিভাবে ম্যানুপুলেট করতে হয়, আর সে অনুযায়ী সে সবাইকে ব্যবহার করতেছে। তারপর সবাই বের হয়ে পড়ে আসল ঘটনা জানতে। এ পাশে জজ্জার সাথে দেখা করতে আসে প্রসিকিউটর চিফ ও নিউজ রিপোর্টার চিফ। জজ্জা তখন প্রসিকিউটরকে বলে, সেই অ্যাটাকারের সাথে তুমি কিভাবে ডিল করতেছো? প্রসিকিউটর চিফ তাকে শাস্তি দেওয়ার কথা বললে জজ্জা বলে, তোমাকে শাস্তি দিতে হবে না। তারপর সব নিউজ রিপোর্টারকে ডেকে আনতে বলে। এ পাশে সেই আসামিকে পুলিশ স্টেশন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময় সেই জায়গায় চলে আসে জজ্জা। তারপর রিপোর্টারদেরকে বলে, আমি সেই আসামিকে ক্ষমা করতে এখানে এসেছি। তখন সেই অ্যাটাকার তার পায়ে পড়ে কান্না করতে থাকে। সবাই তখন তার ফ্যানরা তাড়িয়ে দিতে থাকে আর বলতে থাকে, কত ভালো মানুষ জজ্জা। সেই সময় স্যাংপিল জজ্জাকে প্রশ্ন করে, আপনি জেনে শুনে কোনো কিছুই করেননি? তখন তাকে বলে, তুমি বলতে চাচ্ছ যে আমি সবকিছু জেনে শুনে করেছি? আসলে সেই ছবিটি এডিট করা ছিল বলে সে ওখান থেকে চলে যায়। যেই বলে, তুমি দেখেছ সে পুরো গেম চেঞ্জ করে দিয়েছে। তুমি আমাকে এখন পর্যন্ত যা কিছু বলেছো সবকিছু সত্য। এপাশে স্যাংপিল জেইকে নিয়ে এসে অনেক বেশি টেনশন করতে থাকে। সেই সময় মিস্টার তে আসলে বলে, যেই মা সে এখনো বেঁচে আছে, যেটি শুনে সে পুরো অবাক হয়ে যায় আর বলে, লয়ার যেই সে কি জানে? স্যাংপিল বলে, সে জানে না, তার মা আমাকে বলতে নিষেধ করেছে। একটা সময় আসলে সবাই জানতে পারবে, তাই আমি যতক্ষণ পর্যন্ত না বলবো তুমি কাউকে কোনো কিছুই বলবে না। তারপর স্যাংপিল মিস হিউনজুকে নিয়ে সমুদ্র পাড়ে আসার বলে, আমি আপনার মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলবো যেভাবে আপনি আমাকে বলেছেন। মিস হিউনজু বলে, ঠিক আছে। স্যাংপিল বলে, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তারপর তার নোটবুকটি বের করে বলে, আপনি কি এই নোটবুকটি আমাকে দিয়েছেন? মিস হিউনজু তখন নোটবুকটি খুলে ভালোভাবে দেখে আর বলে, আমি তো এটি তোমাকে পাঠাইনি কখনোই। যেটি শুনে সে পুরোই আশ্চর্য হয়ে যায়। এপাশে আনোজু অফিসে আসলে ওয়াংডং তখন একটা নিউজ আর্টিকেল দেখায়, যেটি দেখে
সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর বলে এইসব কি। তারপর ডেপুটি মেয়রকে ধমক দিয়ে বলতে থাকে তুমি কি এই ছোটখাটো নিউজ আর্টিকেল গুলো থামাতে পারো না। তখন তাকে বলে সত্যি সত্যি গোল্ডেন সিটি প্রজেক্টকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আনোজু তখন অনেক বেশি রেগে যায়। ওয়াংডংকে বলে কোয়েন্ডুকে এখনই কল করো আর বলো এই প্রজেক্টে আমি নিজে অ্যাপ্রুভ করেছি, তারপর কেন সাসপেন্ড হয়েছে। এই সব কিছু তো জজটা সামলানোর কথা ছিল। ওয়াংডং বলে আমার কাছে মনে হয় তিনি আমাদের সাথে গোল্ডেন সিটি প্রজেক্ট কাজ করতে ইচ্ছুক নয়। আনোজু তখন অফিস থেকে রাগান্বিত ভাবে বের হয়ে যায় আর তারপর কোয়েন্ডু অফিসে ঢুকে বলে তুমি কেন আমার কল রিসিভ করতেছো না, কি হয়েছে তোমার, এক্ষুনি আমাকে বলো। কোয়েন্ডু রেগে বলে তোমার প্রজেক্টকে সাসপেন্ড করা হয়েছে। আনোজু জজটাকে বলে আপনি ভালো করে জানেন আমি এতদূর কিভাবে এসেছি, আমি সবকিছু আপনার নামে করে দিয়েছি যেন এই গোল্ডেন সিটি প্রজেক্ট কমপ্লিট হতে পারে। আপনি তো সবকিছু ভালো করে জানেন, তাহলে কিভাবে আপনি এটি থামতে দিয়েছেন, তাও আবার কাজ শুরু হওয়ার আগে। আপনি কবে আমার উপর দয়া দেখাবেন। জজটা সেই সময় বলে তুমি ভালো করে জানো, তুমি বলার কারণে আমি সাসপেন্ড করে দিয়েছি, কারণ আমি ভালো করে জানি ভবিষ্যতে এটি একটি প্রবলেম হয়ে দাঁড়াবে। আনোজু রেগে বলে আমি জনগণকে আশ্বাস দিয়েছিলাম যে গোল্ডেন সিটি আমি কমপ্লিট করব। তার কথা শুনে সবাই তখন হাসতে থাকে। কোয়েন্ডু তখন বলে একটা জিনিস মনে রাখবে, তুমি মেয়েও নিজের যোগ্যতায় হওনি। আনোজু জজটাকে বলে হুজু গ্রুপ আপনার এখন হয়ে গিয়েছে, তাহলে কি আমি ভাববো আমাকে নিয়ে যত কাজ ছিল সব শেষ হয়ে গিয়েছে। সেই সময় তাকে বলে তুমি বলেছিলে হুজু গ্রুপকে এই শহরকে দান করে দিবে, তার মানে আমাকে তুমি দিয়ে দিবে। আনোজু কোয়েন্ডুকে বলে তুমি আমার পিছনে এই সব কিছু করতেছিলে। কোয়েন্ডু তখন তাকে চড় মারতে থাকে আর হাসতে থাকে। আনোজু এইসব দেখে তার অনেক বেশি মন খারাপ হয়ে যায় আর বলে যে কুকুরকে তোমরা এতদিন বড় করেছো কবে এসে এখন তোমাদেরকেই কামড় মেরে দিবে তোমরা সেটি কখনোই জানতে পারবে না। তখন আমি দেখব আমার মালিক কি করে আমার জন্য। এখন পর্যন্ত আনোজুকে যে কাজ করতে বলেছে সেটি সে করেছে, কিন্তু এখন থেকে আর কোনো কিছুই হবে না, তাই এখন থেকে আমি সেটি করব যেটি আমার কাছে ভালো লাগবে বলে সে রাগান্বিত ভাবে ওখান থেকে চলে যায়। আনোজু গাড়ি দিয়ে যাওয়ার পথে ওয়াংডং তার শালার জন্য একটা কাজ করতে বললে আনোজু তখন পাশে গাড়ি থামাতে বলে, তারপর তাকে ইচ্ছা মতো সে মারতে থাকে আর বলতে থাকে তোর হুকুম মতো আমি চলবো নাকি। তারপর ভয়ে সে মাপ চাইতে থাকে। তখন তাকে বলে নেক্সট টাইম এই ধরনের ভুল যদি করিস তোকে আমি একদম মার্ডার করে ফেলে দিব। তারপর সে একাই গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়। এ পাশে স্যাংপিল নোটবুক নিয়ে সে অনেক বেশি টেনশন করতে থাকে। মিস্টার তে বলে তার মানে যদি এই নোটবুকটি না পাঠায় তাহলে কে এই নোটবুকটি পাঠিয়েছে। তখন তাকে বলে এটি আমাকে যেভাবে হোক কনফার্ম করতে হবে। স্যাংপিল মিস্টার তেকে বলে এই মিশনটি এখন আমরা দুজন শুরু করব। গিউংগাং বলে বস আমাদেরকে বলুন কার সাথে ডিল করতে হবে। তখন সবাইকে বলে ওয়াংডং আমাদের টার্গেট, যেটি শুনে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। স্যাংপিল আরো বলে এ হচ্ছে সেই ব্যক্তি যে আমার মামাকে হত্যা করেছে, তাই এইবার তার সাথে আমরা কোনো ফাইট করব না, তাকে একবারে শেষ করে ফেলবো। আমি তাকে সেই কষ্ট উপভোগ করাবো যেটি আমার মামা উপভোগ করেছে। মিস্টার তে বলে তার মানে এটি আপনার নিজের মতো করে করবেন। এবার আমরা তখন দেখতে পাই ওয়াংডং মার খাওয়ার পর সে অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। সব মেয়েদের উপর রাগান্বিত ভাবে টাকা ছুঁড়ে মারতে থাকে আর বলে ড্রিঙ্ক আনার জন্য। আনোজুকে মাতাল অবস্থায় সে অনেক বেশি গালি দিতে থাকে। সেই সময় সে জায়গায় চলে আসে স্যাংপিল আর বলে কেমন আছো তুমি। ওয়াংডং বলে তুই এখানে কি করতে এসেছিস স্যাংপিল। মিস্টার তেকে বলে ওয়াংডংকে খুশি করে দেওয়ার জন্য। সে পাগলের মতো মাতলামি করতে থাকে। তারপর তার টিমে বাকি মেম্বাররা আসে তাকে নিয়ে যেতে থাকে। তারপর তাকে গাড়ির ভিতরে ঢুকে ফেলে আর তাকে নিয়ে সবাই ওখান থেকে চলে যায়। ওয়াংডং তারপর তাকে ঝুলে রাখা হয় আর তাকে ডেকে তুললে সে চিৎকার দেয় বলে আমি কোথায় আছি। স্যাংপিল বলে তোমার কাছে কি মনে হয় এটি কোন জায়গা হতে পারে। ওয়াংডং বলে তুই তো স্যাংপিল, এখানে তুই কি করতে চাচ্ছিস আর আমার হাত তুই তাড়াতাড়ি খুলে দে। স্যাংপিল বলে যদি আমি খুলে দেই তুই মিনিমাম 15 ফিট নিচে পড়ে যাবি। তখন সে ভয়ে বলতে থাকে খুলে দেওয়ার দরকার নেই। স্যাংপিল ওয়াংডংকে বলে তুই আমার মামাকে হত্যা করেছিস, আমি তো তোকে এত সহজে শাস্তি দিতে পারি না। ওয়াংডং ভয়ে বলে তুই কি আমাকে তাহলে ছাদে ঝুলে রেখেছিস। স্যাংপিল বলে তোর মনে আছে তো আমার মামার সাথে তুই কি করেছিলি, আমার মামাকে হত্যা করেছিলি বলে গিউংগ্যাং এইসব কথা সে মোবাইলে রেকর্ড করতে থাকে। স্যাংপিল বলে তুই তাড়াতাড়ি এখনই বল, না বলে তোকে আমি এখান থেকে নিচে একদম ফেলে দিব। তখন সে ভয় পেয়ে বলে আমি তাকে চাকু দিয়ে মেরেছিলাম। তারপর সে মাপ চাইতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। সেই সময় তাকে ভয় দেখে থাকে আমি তোমার দইটা কেটে দিব। ওয়াংডং সে তার কাছে শুধু ক্ষমা চাইতে থাকে। স্যাংপিল আরো বলে আজকে তোর অবস্থা এমন করবো যেভাবে তুই আমার মামার সাথে করেছিলি। এ পাশে অফিসে আনোজু তার সেক্রেটারিকে বলে এখনো কি ওয়াংডং অফিসে আসেনি। তখন সে বলে না। স্যাংপিল ওয়াংডংকে নিচে ফেলে দিতে লাগলে সে তখন বলে কেন তুই আমার সাথে এরকম করতেছিস, আমি নিজে থেকে কোনো কিছুই করিনি, আমাকে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী আমি করেছি, এই সব কিছু অর্ডার আমাকে আনোজু দিয়েছে। স্যাংপিল তখন তাকে বলে আমি তোকে কেন বিশ্বাস করব, তুই তো এমনি বেইমানি করিস। ওয়াংডং তখন বলে আমার কাছে এভিডেন্স আছে তার আর ভিডিও আছে। হারামজাদা আনোজু সে সব সময় আমার উপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আমার মোবাইলের মধ্যে সবকিছু
আছে, তাই প্লিজ আমাকে তুমি ছেড়ে দাও। মিস্টার তে তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইলের লকটি খুলে ফেলে। ওয়াংডং আরো বলে, তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে তুমি আনুজুর কাছে যাও, আমি এখানে কোনো দোষ করিনি, আমাকে মাফ করে দাও। স্যাংপিল বলে, তুমি এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তাই গুড বাই। তারপর রশি কেটে দেয় আর সে নিচে পড়ে যায়। স্যাংপিল ওয়াংডংকে ভয় দেখিয়েছিল কারণ প্রমাণগুলো নেওয়ার জন্য। ওয়াংডং তার কিছু হয়নি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। স্যাংপিল ও টিমের বাকি মেম্বাররা তখন হাসতে থাকে। ওয়াংডং কান্না করে বলতে থাকে, আমি এখনো বেঁচে আছি। স্যাংপিল তখন বলে, তুই কিভাবে ভাবলি এত সহজে তোকে আমি মরতে দিব? আর এখন তো আনুজু সেও তোকে মার্ডার করতে চায়। তুই তো ভালো করেই জানিস তোর আর আমার মধ্যে কত বড় ডিফারেন্স। তারপর সবাই ওখান থেকে চলে যায়। স্যাংপিল মিস্টার থেকে অর্ডার দেয় তার ফোনটি ভালো করে চেক করার জন্য, যেন কোনো এভিডেন্স ছাড়া না পড়ে। তারপর সবাই খুশি হয়ে ওখান থেকে চলে যায়। অপরদিকে আনুজু ওয়াংডং এর জন্য সে অনেক বেশি টেনশন করতে থাকে। সেই সময় তার সাথে দেখা করতে আসে নামজা আর বলে, বাইরে এইসব কি চলতেছে? গোল্ডেন সিটি প্রজেক্ট সাসপেন্ড হয়ে গিয়েছে। আনুজু তখন তাকে থামতে বলে, আরো বলে, তুমি তো জচ্চা সব থেকে কাছে থাকো, তারপর তুমি জানতে পারোনি? নামজা তখন চিৎকার দিয়ে বলে, তাহলে আমি এখন কি করব তুমি বলো। আনুজু বলে, আমি তোমাকে ডেকেছি, ভেবেছিলাম তুমি সবকিছু জানো, এখন আমি কি করব সেটি আমাকে বলবে, কিন্তু তুমি তো নিজেই কোনো কিছু জানো না। নামজা তখন বলে, তুমি যদি আমার টাকা ফেরত এনে দাও তাহলে তুমি যেটি বলবে সেটি আমি করব। আনুজু বলে, খুব ভালো কথা বলেছো, এখন তুমি আর আমি এক নৌকাতেই আছি। সেই সময় সেই জায়গায় তার সাথে দেখা করতে চলে আসে স্যাংপিল। তাকে দেখে তারা দুজনই অবাক হয়ে যায়। আনুজু তখন তাকে ভিতরে আসতে বলে। স্যাংপিল বলে, তুমি কি জানো তোমাকে আজকে আমি খুব ভালো একটা খুশির সংবাদ দিতে আসলাম। তোমরা দুজন একসাথে আছো, যেটি কখনোই হওয়া উচিত ছিল না। জচ্চা মনসুক সে কি এই ব্যাপারে কোনো কিছুই জানে? তোমরা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করতেছো। নামজা বলে, তুমি তোমার মুখ সামলে কথা বলো। স্যাংপিল বলে, আজকে মনে হয় আমি একটি পারফেক্ট টাইমে চলে এসেছি, তোমাদের দুজনের সম্পর্কে আমি পুরো জেনে গেলাম। খুব মজার বিষয় তাই না? তাই এখন বলো ওয়াংডং সে এখন কোথায় আছে? আনুজু বলে, তাকে নিয়ে আমি কোনো কিছুই ভাবি না, তাই তুমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করো। স্যাংপিল বলে, কালকে সকালে নিউজে ওয়াংডং এর ব্যাপারে তুমি সবকিছু জেনে যাবে, তাই এখন তুমি শুধু দেখে যাও কালকে সকালের নিউজ। আমার তরফ থেকে তোমার জন্য একটি উপহার। আনুজু বলে, তুমি আসলে কি করতে চাচ্ছ? তারপর বন্দুক বের করে তাকে গুলি করার জন্য। স্যাংপিল তখন তার কাছে এগিয়ে যায়। আনুজু রেগে বলে, এইসব যদি তুমি আমার কাজের মাঝখানে আসার চেষ্টা করো তাহলে তোমাকে আমি একবারে খেয়ে ফেলবো বলে সে হাসতে থাকে। স্যাংপিল সে তখন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। এপাশে অফিসের মধ্যে গিউং গ্যাং এভিডেন্স পাওয়ার খুশিতে লাফাতে থাকে। সেই সময় স্যাংপিল আসলে মিস্টার তেপ বলে, তার মোবাইল থেকে আমরা অনেক বড় একটা এভিডেন্স পেয়েছি। তখন তাকে ভিডিও ফুটেজটি দেখায় যেগুলো তাকে অতীতে বলেছিল, আমার কাছে দুইটি রাস্তা আছে যেখানে একটি আমাকে বাছাই করতে হবে, তাই সবার প্রথম চয়দিয়ংকে আমাদের টার্গেট করতে হবে। তার শেষ সময় ঘনিয়ে এসেছে, এখন তাকে একবারে খেয়ে ফেলতে হবে, তারপর আমরা তার ভাগিনাকে আস্তে আস্তে খেয়ে দিব। স্যাংপিল বর্তমান সময়ে এসব কথা শুনে সে অনেক বেশি রাগান্বিত হয়ে যায়। তারপর বলে, এই ভিডিওটি প্রসিকিউটরকে পাঠানোর আগে অনলাইনে ভিডিও আপলোড করে দাও, যেন আমরা বুঝতে পারি নোটবুকটি কে পাঠিয়েছে। আনুজুর কেস শুরু হওয়ার আগে আমাদেরকে এই সবকিছু জানতে হবে। অপরদিকে আনুজুর সেক্রেটারির মাধ্যমে জানতে পারে ওয়াংডংকে স্যাংপিলের তার গ্যাংয়ের মেম্বাররা তুলে নিয়ে গিয়েছে। তারপর ফোন কেটে দিলে অফিসের কর্মচারী এসে বলে, বস আপনাকে নিউজ দেখতে হবে এখনই। তারপর টিভি অন করলে রিপোর্টার বলে, মেয়র চয়দিয়ংকে মার্ডার করার অর্ডার দিয়েছিল আনুজু, যেখানে তার ভিডিও ওয়াংডং এর জবানবন্দি রেকর্ড দুইটি সারা দেশে ভাইরাল হয়ে যায়, যেগুলো শুনে সে পুরোই আশ্চর্য হয়ে যায়। এই পাশে গিউং গ্যাং ও বাকি টিম মেম্বাররা ওয়াংডং এর ভয়েস রেকর্ড শুনে সবাই তখন হাসতে থাকে। যেই তখন রাগান্বিত ভাবে বলে, তুমি কেন আমার কাছ থেকে সবকিছু লুকিয়েছো? তারপর বাইরে আসতে বলে এবং সমুদ্র পাড়ে আসলে বলে, তুমি কেন এখন আমার সাথে এরকম করতেছো? স্যাংপিল তখন তার কাছে ক্ষমা চায় আর বলে, এমন কিছু আছে যেটি এখন আমি বলতে পারবো না। যেই চুপচাপ সে ওখান থেকে চলে যায়। এই পাশে প্রসিকিউটর চিফ আসে জচ্চার কাছে আর বলে, আনুজু সে নিজের ব্যাপারে সবকিছু বলে দিচ্ছে ভিডিওতে। জচ্চা তখন বলে, পাগল কুকুর থেকে বাঁচতে হলে সবার আগে তাকে মেরে ফেলা অনেক বেশি উত্তম, আনুজুকে একবার শেষ করে ফেলাটাই ভালো হবে। কয়েন্ডো তখন চিফ প্রসিকিউটরকে আনুজুর আজ পর্যন্ত ক্রাইমের সকল রেকর্ড ফাইল দিয়ে দেয়। এপাশে আনুজু সে অনেক বেশি রেগে যায় আর বলে, হারামজাদা স্যাংপিল একবারে খেয়ে ফেলাটাই আমার উচিত ছিল। তারপর সেক্রেটারি কিমকে ফোন দিয়ে বলে, যত তাড়াতাড়ি পারো ওয়াংডংকে যেভাবে হোক খুঁজে বের করো। এর পাশে যেই অফিসে আসলে সেই সময় তাকে কল দেয় মিস হিউন, যার বলে, আমি কি তোমার সাথে দেখা করতে পারি কোনো এক রেস্টুরেন্টে? তারপর সে রেস্টুরেন্টে যায় আর তার সাথে দেখা করার জন্য। তারপর তারা দুজন একসাথে বসে। তারপর যেই
সে খেতে থাকে। সেই সময় তার গলার মধ্যে খাবার আটকে যায়। মিস হিউনজু খাবার খুলে দেখতে পায় চিংড়ি আছে, যেটি তার এলার্জি। জেইকে বলে, তারপর সে অ্যাম্বুলেন্সকে কল করতে বলে। জেই এইসব কথা তার মুখ থেকে শুনে সে পুরো আশ্চর্য হয়ে যায়। মিস হিউনজু মোবাইলের সে সময় কল আসলে এমার্জেন্সি সে ওখান থেকে বের হয়ে চলে যায়। যেই তখন অতীতের কথাগুলো মনে পড়ে, মিস হিউনজুর সাথে প্রথম দেখা হওয়া থেকে শুরু করে সবগুলো। সে তখন ভাবতে থাকে প্রেজেন্ট সময়ে। সে তখন বুঝতে পারে এটি তার মা, যেটি ভেবে সে তখন অনেক বেশি কান্না করতে থাকে। মিস হিউনজু রাস্তা দিয়ে সে যেতে লাগলে সেই সময় তাকে কল দেয় জেই, আর বলে আমাকে তুমি ক্ষমা করে দিও। তার কথাগুলো শুনে সে অনেক বেশি কান্না করতে থাকে আর বলে কেউ কখনো জানে না চিংড়িটা আমার এলার্জি, শুধুমাত্র আমার মা ছাড়া। মিস হিউনজু তখন সে ফোন কেটে দেয় আর কান্না করতে থাকে। যেই মা মা বলে সে কান্না করতে থাকে। তারপর তাকে খুঁজতে চলে যায়। স্যাংপিল অফিস রুমে বসে থাকলে মিস হিউনজু তাকে মেসেজ দিয়ে জানায় আমি এখন জজ চামুনসুকের বাসায় আছি। স্যাংপিলের তখন তাকে নিয়ে টেনশন হয়। তারপর সে অফিস রুম থেকে বের হয়ে চলে যায়। অপরদিকে মিস হিউনজু জজ্জার বাসায় সে সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় জজ্জা তাকে সন্দেহ চোখে দেখে ও রুম থেকে বের হয়ে যায়। এই সুযোগে মিস হিউনজু তার চায়ের মধ্যে একটা কিছু মিশাতে যায়। তার তাড়াতাড়ি জজ্জা রুমের ভিতরে আসলে তখন সে লক্ষ্য করে চায়ের ফ্রিজে কোনো কিছু একটা পাউডার পড়ে আছে। তারপর তাকে বলে আজকে আমার চা খাওয়ার কোনো ইচ্ছে নেই। মিস হিউনজু বলে ঠিক আছে ম্যাম, তাহলে আমি আপনাকে মেসেজ করে দিই। তারপর তাকে মেসেজ করতে লাগলো। জজ্জা মিস হিউনজুর হাত ধরে ছুঁড়ে মারার বলে তুমি আমার ব্যাপারে ইনভেস্টিগেশন করতেছো আর আমি কোনো কিছুই কি বুঝতে পারবো না? যে ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে সে তোমাকে ওয়ার্নিং দিয়েছিল ভুলেও যেন তুমি এই শহরে কখনো না আসো। মিস হিউনজু জজ্জাকে বলে তুমি কি জানো তুমি আমার জীবনে 18 বছরে নষ্ট করে দিয়েছো। কেন করেছো তুমি? জজ্জা বলে হ্যাঁ আমি করেছি, তোমার ডেস্টিনি এটাই লেখা ছিল। মিস হিউনজু জজ্জাকে মারতে গেলে সেই সময় তাকে ধরে ফেলে। নামজা আরো তাকে চড় মেরে দেয়। সিকিউরিটি দিয়ে তাকে বাইরে ফেলে দিয়ে আসতে বলে। অপরদিকে যেই তার মাকে খুঁজতে খুঁজতে তার হোটেলের সামনে চলে আসে। এই পাশে আমরা তখন দেখতে পাই আগে থেকে মিস হিউনজু রুমে সবকিছু চেক করতেছিল স্যাংপিল। তারপর তার ফ্যামিলি ফটো দেখতে লাগলে সেই সময় যেই সেই রুমে আস্তে আস্তে চলে আসে। স্যাংপিলকে দেখে সে পুরো আশ্চর্য হয়ে যায়। স্যাংপিল যেইকে দেখতে পেয়ে সে পুরোই ভয় পেয়ে যায়। যেই বলে তুমি এখানে কি করতেছো? তারপর তার হাতে ফ্যামিলি ফটো দেখতে পায় আর বলে তুমি আগে থেকে সবকিছু জানতে, তুমি কি জানো সে আমার মা? স্যাংপিল তাকে বোঝাতে গেলে তার আগেই বলে তুমি সব জানতে, তারপর তুমি আমাকে কোনো কিছুই বলনি, তুমি সবকিছু লুকিয়েছো, তুমি আমার সাথে এরকম কিভাবে করতে পারলে, তুমি আমার কাছ থেকে কেন এসব কথা লুকিয়েছো বলে তারপর রাগ করে ওখান থেকে বের হয়ে চলে যায়। যেই তারপর জজ্জার কাছে যায় আর বলে আমার মা সে কোথায়? তখন বলে হঠাৎ করে তুমি তোমার মাকে খোঁজার জন্য এখানে এসেছো কেন? তুমি কি জানো না তোমার মা 18 বছর আগে ধরে নিখোঁজ? যেই বলে তুমি তো আমার মাকে কোথায় লুকিয়ে রেখেছো এখনই বলো বলে চিৎকার দিতে থাকে। জজ্জা সিকিউরিটিকে ডাক দিলে তখন তাকে বের করে নিয়ে যেতে থাকে। সেই সময় দৌড়ে স্যাংপিল চলে আসে আর বলে তার গায়ে তোমরা হাত দিবে না। তারপর সব পুলিশ অফিসারদের সাথে ধস্তাধস্তি করতে থাকে আর বলে আমি তাকে নিয়ে এখনই চলে যাচ্ছি। যেই সে পাগলের মতো বলতে থাকে আমার মা সে কোথায়? স্যাংপিল তখন তাকে টেনে অফিসের রুম থেকে বাইরে চলে আসে। যেই স্যাংপিলকে বলে তুমি এই সব কিছু প্রতিশোধ নেওয়ার জন্য করেছো তাই না, যেন তুমি আমার মাকে ব্যবহার করতে পারো। তখন বলে এখন আমার কোনো কিছুই উত্তর দেওয়ার নেই, তাই যা কিছু বলতে চাও এখনই বলতে পারো। যেই আরো বলে তুমি সবকিছু প্রতিশোধ নেওয়ার জন্যই করেছো, আমার পিছন নেওয়া থেকে শুরু করে তোমার অফিসে জয়েন করান সবকিছু তোমার প্ল্যানের অংশ ছিল, আর আমি কখনোই তোমাকে ভরসা করতে পারবো না। স্যাংপিল অফিসে আসলে মিস্টার তে সব জায়গায় সবাইকে পাঠিয়ে দেয় মিস হিউনজিকে খুঁজে বের করার জন্য। সেই সময় তার সাথে দেখা করতে আসে সিংবি আর বলে প্রসিকিউটর চিফ আমাকে একটা ডকুমেন্ট ফাইল দিয়েছে আনোজুকে শেষ করে ফেলে দেওয়ার জন্য, যেন তার মেয়র পোস্টটি চলে যায়। তুমি কি এখন এটি চাচ্ছ? স্যাংপিল ডকুমেন্ট দেখে বলে এই সব আপনার কাজ। সিংবি বলে আমি ছাড়া এই শহরে আর কেউ নেই যে আনোজু কেস লড়বে, কারো এত সাহস নেই। স্যাংপিল তখন বলে মাত্র আমি বুঝতে পারলাম আরেকজন আছে, ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এখন সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তারপর স্যাংপিলকে মিস্টার তে বলে বস আপনাকে তাহলে কে নোটবুকটি পাঠিয়েছে? তখন তাকে বলে এই সব কিছু আমাকে পাঠিয়েছে জজ চামুনসু। অপরদিকে জজ সে কোর্টের চেয়ারে বসে থাকে। তখন তার অতীতের কথা মনে পড়ে, কিভাবে স্যাংপিলের অ্যাড্রেস নাম্বার পেয়েছিল। তারপর সে তার শত্রুদের সবগুলো নাম নোটবুকের মধ্যে লিখে দিয়ে তারপর ডেলিভারি ম্যানকে দিয়ে পাঠিয়েছিল তার কাছে। এই নোটবুকটির জন্য স্যাংপিল চলে আসে ইসিয়ন শহরে। এই সব কিছু সে গাড়িতে বসে থেকে লক্ষ্য রেখেছিল। বর্তমান সময় স্যাংপিল বলে সে আমাকে ব্যবহার করে সে তার শত্রুদেরকে মারতে চাচ্ছে। শুরু থেকেই এই খেলার মধ্যে তাসের সব পাত্তা তার কাছে ছিল। আমার প্রতিশোধের আগুনে সে আনোজুকে জ্বালিয়ে দিতে চাচ্ছিল। তারপর ঘটনাটি পরের এপিসোডে চলে যায়।